আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, সিরাত পাকের এই আলোচনায় আমরা এখন এসেছি গত সপ্তাহে যেখানে থেমেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের অভিযান শেষে মদিনা অভিমুখে রওনা হওয়ার পথে জিয়ারানা এলাকায় থেমেছিলেন এবং সেখানে তিনি গনিমতের মাল বন্টন করছিলেন। ওইখানে আমরা থেমেছিলাম এবং সেখানে কিছু গনিমতের মাল বন্টন করতে গিয়ে কিছু কিছু ঘটনা ঘটে। বেদুইনরা ওনাকে কীভাবে চতুর্দিকে ঘেরাও করে দাবি করতে থাকে। তিনি গনিমতের মাল বন্টন করছেন, কাউকে 100 উট, কাউকে 300 উট পর্যন্ত দিয়েছেন মক্কার বড় বড় লিডারদেরকে এবং আশেপাশে কবিরাদের সর্দারদেরকে। এই সময় একটি লোক ওনার কাছে আসলো, যার পরিচয় হচ্ছে দুল খুয়াইসেরা আত-তামিমি। বনি তামিম গোত্রের একটি লোক, তার পরিচয় হচ্ছে দুল খুয়াইসেরা। খুয়াইসেরা খাসেরার ইসমু তাসগীর, যার অর্থ হচ্ছে যার কোমরটা ছোট, ছোট কোমরের লোক। অর্থাৎ এই লোকটির শারীরিক গঠন আকৃতির মধ্যে কিছুটা অস্বাভাবিকতা ছিল, সেটার ইঙ্গিত এই যুল খুয়াইসরা নামে এসেছে। তার আসলে নাম হচ্ছে হুরকুস ইবনে জুহাইর আস-সাদি। এই হুরকুস, যার পরিচয় দুল খুয়াইসরা হিসাবে পরবর্তী পর্যায়ে সিরাতে পাকের কিতাবে এসেছে, সে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপত্তি করে বসল। এসে বলল, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন এবং বেশ কিছু রৌপ্যমূল্য একটি কাপড়ের মধ্যে নিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে নিয়ে লোকদেরকে দিচ্ছেন। বেদুইনরা চাচ্ছে, অমুক চাচ্ছে, তমুক চাচ্ছে, তাদেরকে এভাবে দিচ্ছেন। সেই লোকটি এসে দুল খুয়াইসেরা এসে বললেন, ইয়া মুহাম্মদ ই'দিল, মুহাম্মদ ইনসাফপূর্ণভাবে আপনি বিতরণ করুন, ইনসাফ ভিত্তিক বিতরণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতবাক এই লোকটির এমন অদ্ভুত কথা শুনে। তিনি তাকে বলেন, ওয়াইলাক ওমা ইয়াদিলু ইযা লাম আকুন আ'দিল, তুমি ধ্বংস হও, আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে বলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ইনসাফ করার মতো এর চেয়ে বেশি আর কোনো লোক কি হতে পারে কেউ? লাকাদ খিবতু ওয়া খাসিরতু ইন লাম আ'দিল, আমি যদি ইনসাফ না করি, ইনসাফ বহির্ভূত কোনো কাজ করি, আমি তো ধ্বংস হয়ে যাব, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কি বলো তুমি, আমি ইনসাফ বহির্ভূত কোনো কাজ করতে পারি? ওমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বলে বসলেন, ইয়া রাসূলুল্লাহ দানি আকতুল হাদাল মুনাফিক, আপনি আমাকে সুযোগ দিলে আমি এই মুনাফিককে এখনই হত্যা করে ফেলব। সে মুনাফিক, ইসলাম কবুল করেছে, আর এমন কথা আল্লাহ নবীকে বলতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বসলেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, মাআযাল্লাহ, আল্লাহর কাছে আমি আশ্রয় চাই এমন কাণ্ড থেকে। আনি ইয়াতাহাদ্দাসান নাসু আন্নী আকতুলু আসহাবি, লোকেরা বলাবলি করবে যে আমি আমার সাথীদেরকে হত্যা করি, যারা ইসলাম কবুল করেছে তাদেরকে হত্যা করে ফেলি। এই খবর ছড়িয়ে পড়বে গোটা আরবে। ইন্না হাযা ওয়া আসহাবাহু ইয়াকরাউনাল কুরআন, আল্লাহ তাআলার এখানে কোনো মানুষ আছে নিশ্চয়ই, এই লোকটা এবং তার মতোই কিছু লোক তার মতো আছে, তার কিছু সঙ্গী সাথীও আছে, এরা কোরআন পড়ে, এরা মুসলিম তথাকথিত, কিন্তু এদের মুশকিল হলো লা ইউজাওয়িজু হানাজিরাহুম, কোরআন তাদের গলা থেকে নিচের দিকে আর নামে না, কণ্ঠ পর্যন্তই থাকে, কণ্ঠ থেকে আর নিচে নামে না। অর্থাৎ ইমানটা তো এইখানে সেটেল হয়, ওই ইমান তাদের কপালে জুটেনি। যদি ইসলাম কবুল করেছে, নামাজও পড়ে, কোরআনও তেলাওয়াত করে, কিন্তু এদের মধ্যে এই রকম ইসলামের আন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে যেটা আল্লাহ তাআলার কাছে স্যাটিসফাইড ইসলাম নয়। যাই হোক, কিন্তু মুনাফিকদেরকে তো যদি আল্লাহ নবীর সঙ্গে যারা এইভাবে আচরণ করে, তাদের আসলে ইমান যে অবস্থা থাকে, এরা শাস্তি পাওয়ারই উপযুক্ত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শাস্তি কার্যকরী করতে দিলেন না। ইয়ামরুকুনা মিনহু কামা ইয়ামরুকুস সাহমু মিন রামিয়া, তিনি আরও বললেন, এই জাতীয় লোকগুলোর এমন অবস্থা, তারা একদিন এমন পর্যায়ে যাবে
দিনকে তাদের অন্তরে ইমানটা, দিলের মধ্যে ইমান মজবুত না থাকার কারণে এক সময় তারা দ্রুত গতিতে ইমান থেকে এভাবে বেরিয়ে যাবে, ইসলাম থেকে এভাবে বেরিয়ে যাবে যেভাবে তীর ধনুক থেকে দ্রুত গতিতে বেরিয়ে যায়। এখানে তিনি বললেন যে তাকে হত্যা করো না, ছেড়ে দাও। এই লোকগুলো আসলে দিন ভালো করে বোঝেনি, ইমান তাদের মধ্যে সেভাবে ঢুকতে পারেনি। ইমান যতটুকুন ঢুকেছে এটাও থাকবে না, এক পর্যায়ে ইমান তাদের কাছ থেকে বেরিয়ে যাবে, যেভাবে তীর ধনুক থেকে দ্রুত গতিতে প্রস্থান করে চলে যায়। আরেকটি রেওয়ায়েত এসছে, তিনি বলেছেন লা দাউহু, না না তাকে হত্যা করো না, তাকে ছেড়ে দাও। ফাইন্নাহু সায়াকুনু লাহু শিয়াতুন ইয়াতাআম্মাকুনা ফিদ্দিন, আল্লাহ তাআলার মানসা আছে এক সময় এর কিছু দলবল হবে এবং এরা দিনের বিষয়ে অতিরিক্ত পাণ্ডিত্য করবে, অতিরিক্ত কি বলা যায় যে খামাখা কোনো বিষয়ের গভীরে ঢোকার আননেসেসারি চেষ্টা করবে, ছোট বিষয়কে, হালকা বিষয়কে খামাখা বড় করে দেখবে। এবং হাত্তা ইয়াখরুজু মিনহু, এবং বেশি বাড়াবাড়ি করতে করতে এরা এক পর্যায়ে দিন থেকে এরা বেরিয়েই যাবে। কামা ইয়াখরুজু সাহমু মিনার রামিয়া, যেভাবে তীর ধনুক থেকে দ্রুত গতিতে প্রস্থান করে চলে যায়, বেরিয়ে যায়, এরকম করে তারা বেরিয়ে যাবে। ইয়ানদুরু মিনা ফিন নাসল ফালা ইউজাদু শাইউন সুম্মাল কিদহ ফালা ইউজাদু শাইউন সুম্মা ফিল ফুকে ফালা ইউজাদু শাইউন সাবাকাল ফারসা ওয়াদ্দাম। এদের অবস্থা এক্সাম্পল দিতে গিয়ে তিনি বললেন যে তারা এইভাবে দেখবে তীরের অগ্রভাগের দিকে, যেখানে লোহার ধাতব পদার্থের সুচারু অগ্রভাগটা থাকে সেদিকে তাকাবে এবং দেখবে যে তারা যখন তীরকে ছাড়া হয় তখন এইভাবে বেরিয়ে যাবে যে ক্লিন হয়ে আসবে, অর্থাৎ একটি টার্গেটকে লক্ষ্য করে যখন তীর ছুড়বে এত দ্রুত গতিতে তাকে তার শরীর ভেদ করে বেরিয়ে যাবে। এই তীরের মধ্যে মানুষের গায়ের কোনো রক্ত, মাংস, গোস্ত কিচ্ছু লাগবে না। তার মানে খুব ফোর্সে, খুব দ্রুত গতিতে তীর ছুড়লে এমনটি হয়। আর আস্তে ছুড়লে হয়তো অ্যাটাক করে কিছু গোস্ত টুকরা অথবা একটু রক্ত তীরে লেগে থাকে। এটা এমনভাবে যাবে তীরটা যে কিছুই থাকবে না। এই এক্সাম্পলটা এনেছেন এই জন্য বোঝাতে যে এরা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যে এদের গায়ে, এদের দিলে আর সামান্য পরিমাণ ঈমানও বাকি থাকবে না। এই লোকটির ইতিহাস হচ্ছে, পরবর্তী পর্যায়ে সে ব্যক্তি খারেজি সম্প্রদায়ের অন্যতম প্রতিষ্ঠাতা ছিল, মুসলিম তথাকথিত, নামাজ পড়তো, কোরআন পড়তো, কিন্তু তাদের মধ্যে এক ধরনের এক্সট্রিমিজম, অতিরিক্ত চিন্তা করা, বাড়াবাড়ি করার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে এসে যায় এবং একটা চরম পন্থার দিকে তারা চলে যায়। এবং এদের ব্যাপারে এইরকম লোকগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াত নাযিল করেছেন, অমিনহুম মান ইয়ালমিজুকা ফি সাদাকাত, এদের মধ্যে কিছু আছে মুনাফিকরা আপনার সাদাকাত, দান খয়রাত অথবা সরকারি বাইতুল মালের মাল বন্টন করার বিষয়টাকে বন্টন করার ক্ষেত্রে তারা এটাকে নিয়ে আপনাকে তারা উপহাস করে অথবা আপনাকে তারা সমালোচনা করে, আপনার বিষয়ে তারা গর্হিত কথা আলোচনা করে, আপনাকে খোঁচা দিয়ে কথা বলে যে আপনি ঠিকমতো করেননি। এই জাতীয় লোকদের ব্যাপারে এই আয়াতটি নাযিল হয়েছে বলে অনেক মুফাসসির কেরাম মন্তব্য করেন। এই লোকটির আরেকটি ইতিহাস আছে, সহিহ বুখারী মুসলিম এসেছে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে ইয়ামানে পাঠিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে গভর্নর করে হিজরি 9ম শতাব্দীতে, হিজরি 9ম বৎসরে, এবং সেখানে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে পাঠিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং সেগুলোকে বন্টন করতে বলেছিলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই স্বর্ণ মুদ্রাগুলোকে তুমি দেবে রয়াইনা ইবন হেসেন আল ফাজারিকে, আকরা ইবনে হাবেসকে, জাইদ ইবনে খাইলকে, আলকামা ইবনে উলাসাকে, এরা এদের মধ্যে বন্টন করে দিও, এরা কবিলার লিডার,
এদেরকে দিয়ে তিনি চেয়েছিলেন তাদের গোটা কবিলাকে ইসলামের পক্ষে নিয়ে আসতে, যার ফলে এদেরকে আরেকটু দেওয়ার জন্য তিনি পাঠিয়ে দিয়েছিলেন। তখনও এই লোকটি সেখানে ছিল, আর সে এই ধরনের প্রতিবাদ করেছিল যে এটা ইনসাফ ভিত্তিক কোনো বন্টন হলো না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে ওনারা যাদেরকে বন্টন করতে বলেছিলেন, তাদেরকে এই সম্পদ দিতে বলেছিলেন, তারা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞাতি গোষ্ঠীর কেউ না। তারা বিভিন্ন কবিলার লিডারগুলো ছিল, এর মাধ্যমে গোটা কবিলাকে ইসলামের দিকে আনার উদ্দেশ্য ছিল। আর এই লোকটি মন্তব্য করে বসলো যে এগুলো কোনো ইনসাফপূর্ণ বিতরণ নয়। পরবর্তী পর্যায়ে এই লোকটি এভাবেই, এই মুনাফিকটি থাকে মুসলিম কমিউনিটিতে। এবং আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধ হয় সিফিনের যুদ্ধে, তখন সে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যুদ্ধ করছিল। এবং এক পর্যায়ে তারা শেষ পর্যন্ত বেঁকে বসলো, আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অবস্থান নিল এবং ওনার বিরুদ্ধে যুদ্ধ করলো, এবং ওনাদের হাতেই তারা এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে নিহত হতে হলো। এই হলো খারিজি সম্প্রদায়। এবং সেখান থেকে খারিজি সম্প্রদায় পরবর্তী পর্যায়ে অনেক ফিতনা ফাসাদ করেছে, অনেক রক্তপাত ঘটিয়েছে, এবং তাদের অনেকগুলো চিন্তা ছিল ভেরি এক্সট্রিমে। একটা এক্সাম্পল হচ্ছে খারিজিদের এক্সট্রিম চিন্তার। কোনো মুসলিম যদি কবিরা গুনাহ করে, সে ইসলাম থেকে বের হয়ে যায়, আর ইসলামের ভিতরে থাকে না। তওবা করলে যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন, এই কথায় তারা বিশ্বাসী না। এই জাতীয় অনেক এক্সট্রিম আকীদা তাদের ছিল। যাই হোক, এই ব্যক্তির কথা যুল খুয়াইসেরা নামে এই ব্যক্তি ওনাকে এভাবে অ্যাড্রেস করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে উপলক্ষে সাহাবীদেরকে সতর্ক করলেন যে এইরকম খারিজি সম্প্রদায় একসময় আসবে, এবং তারা দিনের বিষয়ে খামাকা এত বাড়াবাড়ি করতে করতে তারা শেষ পর্যন্ত দিন থেকে এত দ্রুত গতিতে বেরিয়ে যাবে, যেভাবে তীর ধনুক থেকে বেরিয়ে যায়। এদের মধ্যে দিনের আর কিছুই বাকি থাকবে না। এই জন্য মুসলিম উম্মার ঐক্যমত খারিজি সম্প্রদায় একটি বিভ্রান্ত ফিরকা, এবং ইতিহাসে তারা অনেক রক্তপাত ঘটিয়েছে। এরপরে তিনি পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জয়রানাতে আরেকজন মহিলা আসলেন দেখা করতে। তিনি এক ঐতিহাসিক মহিলা, তিনি হচ্ছেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি ওনার দুধ মা ছিলেন। ওনার বাড়ি ও তাইফের কাছেই ছিল, খুব দূরে নয়, বা জয়রানা এলাকার থেকে খুব দূরে নয়। তখন তিনি এসে পড়লেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কীভাবে ওয়েলকাম করলেন এই বিষয়ে সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু লাহমান বিল জিহরানা ওয়া আনা ইয়াওমাইদিন গুলামুন আহমিলু উদওয়াল বাঈর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলাম আমি এমন একটি সময় যখন তিনি জয়রানা এলাকায় গোশত জবাই, গরু বা উট জবাই করে গোশত বন্টন করা হচ্ছিল। তিনি গোশত বন্টন করে দিচ্ছিলেন বিভিন্ন লোকদেরকে। ওই সময় আমি ছিলাম অনেক ছোট, এবং আমার হাতে এক টুকরা গোশত তিনি দিয়েছিলেন। উদু আল বাইরের একটু কাঁধের একটি অংশ, সিনার একটি অংশ আমার হাতে তিনি দিয়েছিলেন, আমি এটা ক্যারি করছিলাম। আর ওই সময় দেখলাম যে ফাআকবালাত ইমরাআতুন বাদাউইয়া, একজন বেদুইন মহিলা ওনার সামনে চলে এসেছেন। ফালাম্মা দানাত মিনান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার সাথে সাথেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেললেন। বাসাতাল্লাহা রিদাআহু, তিনি নিজের গায়ের চাদরটা খুলে বিছিয়ে দিয়ে মহিলাকে বসতে দিলেন। সুবহানাল্লাহ। ফাজালাসাত আলাইহি, মহিলা বসলেন। আমি জিজ্ঞেস করেছিলাম অন্যদেরকে, মান হাযিহি, কোন এই মহিলা আসলো আর তিনি নিজের গায়ের আপন শরীরের চাদরটা খুলে দিয়ে বসাতে দিলেন, এত সম্মান দিলেন? তখন সাহাবীরা জবাব দিয়েছিলেন আমাকে, উম্মুহুল্লাতী আরদাহাতহু, তিনি হচ্ছেন তার দুধ মা, যিনি তাকে দুধ পান করিয়েছিলেন। এই ঘটনা চলে গেল। এরপরে আমরা আসি যে ইতিমধ্যেই এই গনিমতের মাল বন্টন নিয়ে সাহাবীদের মধ্যে কিছু কানা ঘুষাঘুষি চলল। কানাঘুষা হতে চলল যে এই গনিমতের মাল তো সব কিছু কাফেরদেরকে দিয়ে দিলেন, মক্কার নমুসলিমদেরকে দিয়ে দিলেন, আনসারীদেরকে কিছুই দিলেন না। আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লান নাস মিনাল গানাইম ইলা আল আনসার রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তিনি মদিনার আনসারীদেরকে কিছুই দিলেন না, আর সবাইকে দিয়ে দিলেন, ওনাদেরকে একদম দিলেন না কিছু।
ফাওয়াজাদু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আনফুসিহিম, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে তাদের মধ্যে মনের মধ্যে একটু কষ্ট চলে আসলো যে উনি কি করলেন, আমাদেরকে একেবারেই বঞ্চিত করে দিলেন। মনে মনে অনেকের মধ্যে এটা আসলো মদিনার আনসারী সাহাবীদের। এমনকি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু দুঃখ করে একটা কবিতাও বানিয়ে ফেললেন যে আমরা বদর উহুদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত হেল্প করলাম, আর এখন তো সবাই নিয়ে গেল, আমরা কিছুই পেলাম না। এভাবে করে তিনি দুঃখ করে একটা কবিতাই লিখে ফেললেন। আর সাহাবীদের মধ্যে যারা নতুন মুসলিম ছিলেন, আনসারীদের মধ্যে যারা মানে শেষের দিকে ইসলাম কবুল করেছিলেন, প্রথম দিকে নয়, ওনারা বলে ফেললেন কি, ইয়াগফিরুল্লাহু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতি কুরাইশান ওয়া ইয়াতরুকুনা ওয়া সাইয়ুফুনা তাকতুরু মিন দিমাইহিম। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাফ করে দেখ, তিনি সব কুরাইশদেরকে দিয়ে দিলেন আর আমাদেরকে কিছুই দিলেন না, অথচ আমাদের তরবারিগুলো তাদের রক্ততে, আমাদের তরবারি থেকে এখনো তাদের রক্ত ঝরছে। অর্থাৎ তারা দুশমনি করলো, তাদের বাপদাদারা বদর উহুদ খন্দকে, আজকে তারা সব পেয়ে গেল। তারা অনেকেই ফিজিক্যালি ওখানে আমাদের বিরুদ্ধে লড়াই করেছিল, আমাদের তরবারিতে এখনো তাদের রক্তের দাগ লেগে আছে, আর আমরা একেবারে বঞ্চিত হয়ে গেলাম। আনসারীদের মধ্যে যারা একটু লেইতে ইসলাম কবুল করেছে, কিছু দুর্বল ইমানদার লোকরা, তারা এটা বলা বলি শুরু করে দিল। অন্য রেওয়ায়েতে আসছে, তারা কেউ কেউ মন্তব্য করছিলেন, ইযা কানাতি সিদ্দা নাফা নাহনু নুদআ, যখন পরিস্থিতি কোনো জটিল আকার ধারণ করে তখন আমাদেরকে ডাকা হয়। ওয়াতুতাল গানাইমু গায়রানা, আর গনিমত যখন পাওয়া যায় তখন অন্যদেরকে দেওয়া হয়, আমাদেরকে বঞ্চিত করা হয়। ওয়া কাসিরা ফীহিমুল কালা হাত্তা ক্বালা কাইলুহুম লাকিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমাহু, এবং এই কানাঘুষা চলতে থাকলো। এবং কেউ কেউ বলা বলি শুরু করে দিল যে কি করবা, বহুদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কওমকে পেয়েছে, তো এখন ওনার স্বজন প্রীতি শুরু হয়ে গেল আর কি, নাউযুবিল্লাহ। একটু স্বজন প্রীতি করলেন তিনি। তো এই কথাগুলো শুনে সাহাবীদের মধ্যে, আনসারীদের মধ্যে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, যিনি আনসারীদের অন্যতম প্রধান লিডার ছিলেন, তিনি দৌড়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন হাযাল হায়্য মিনাল আনসার কাদ ওয়াজাদু আলাইকা ফি আনফুসিহিম লিমা সানাতা ফি হাযাল ফাই আল্লাযী আসাবতা। হে আল্লাহর রাসূল, এই আনসারের লোকজনগুলো, আনসারীগণ, আপনি এই গনিমতের মালের বন্টনের ক্ষেত্রে যা করলেন, এটা নিয়ে তারা তো সাংঘাতিক মনে কষ্টে আছে, অনেকেই কথা বলা বলি করছে। ফাকাসামতা ফি কওমিকা, আপনি আপনার নিজের কওমকেই বেশি কুরাইশদেরকে ভাগ বন্টন করে দিয়ে দিলেন। ও আতাইতা আতায়া ইযামান ফি কাবাইল আরব, আর কোনো কোনো আরব কবিলার সর্দারদেরকে তো বিশাল বিশাল অ্যামাউন্ট, বড় ধরনের মাল বরাদ্দ করে দিলেন ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাম ইয়াকু ফি হাযাল হায়্য মিন আনসার মিনহা শাই, আর আনসারীরা একেবারে কিছুই পেল না। এটা তো তাদের মধ্যে সাংঘাতিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ইয়া রাসূলুল্লাহ। সাহাবী সাদ আসলেন যে এই জিনিসটাকে এখনই যদি সমাধান না হয়ে যায়, এই পরবর্তী পর্যায়ে দূরত্ব পয়দা হয়ে যায়। তিনি সিরিয়াসলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টাকে তুলে ধরলেন। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে লক্ষ্য করে বললেন, সাদ, আচ্ছা সবাই বলা বলি করে, তোমার মনের ভাবটা কি? ফা আইনা আনতা মিন যালিকা ইয়া সাদ, তো তোমার বিবেচনা কি, তোমার অবস্থানটা কি শুনি। ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা আনা ইল্লা ইমরুন মিন কওমি, আমি তো আর আমার লোকজনদের থেকে একদম আলাদা হয়ে থাকতে পারি না, তারা যেরকম চিন্তা করে আমি তো তাদের একজন, তো ইয়া রাসূলুল্লাহ। তিনি স্বীকার করলেন যে ওনার কাছে জিনিসটা একটু খটকা লেগেছে, যদিও উনি তাদের মতো নেগেটিভ কোনো আপত্তি বা সমালোচনা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন সর্বনাশ, তাহলে তো এটা ক্লিয়ার করতে হবে, এখন এটা তো ফিতনা দিকে মোড় নেবে। তখন তিনি সাদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ফাজমা আলী কওমাকা, তোমার লোকজনকে সবাইকে সমবেত করা এক জায়গায়, সমস্ত আনসারীদেরকে জমায়েত করা, আমি কথা বলবো তাদের সাথে। সাদ রাদিয়াল্লাহু আনহু সবাইকে জমায়েত করলেন একটা বড় হলের মতো, একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মাঝে মধ্যে বয়ান করতেন বা নামাজ পড়াতেন, একটা চামড়া তৈরি বড় একটা তাঁবু ছিল, একটা হলের মতো প্যাভিলিয়ন, ওইখানে সবাইকে জমায়েত করা হলো সাহাবীদের, আনসারীদেরকে।
তো যখন সেখানে সবাই জমায়েত হলো, সাদ রাদিয়াল্লাহু আনহু আসলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাদ ইজতামা আলাকা হাযাল হাই মিনাল আনসার, আনসারী সাহাবীগণ আপনার জন্য জমায়েত হয়ে ইন্তজার করছে, সবাই এসে গেছে, আপনি একটু আসেন, তশরিফ রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন সেই প্যাভিলিয়নে। এসে বললেন, প্রথমেই তিনি ফাহামিদাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা শুকর আদায় করলেন। যে কোনো খুতবার শুরুতে, যে কোনো বক্তৃতার শুরুতে তিনি খুতবা করতেন, সে খুতবা দিয়ে শুরু করলেন। তারপরে তিনি বললেন, সুম্মা ক্বালা ইয়া মা'শার আনসার, অতঃপর আল্লাহ তাআলা প্রশংসা শেষে বললেন, শোনো হে আনসারী সাহাবীগণ, মা ক্বালাতুন বালাগানি আনকুম, তোমাদের কাছ থেকে আমার কাছে কেমন ধরনের কথাবার্তা আসলো। ওয়াজিদাতুন ওয়াজাতুমুহা ফি আনফুসিকুম, তোমাদের মনের মধ্যে তোমরা কি তীব্র কষ্ট অনুভব করলে, এই কষ্টটা তো আমার কাছে চলে আসলো, কি এত কষ্ট তোমরা পেয়ে গেলে। আলাম আতিকুম দুল্লালান ফাহাদাকুমুল্লাহ, আমি কি তোমাদেরকে পেয়েছিলাম না যে তোমরা বিভ্রান্ত ছিলে, পথ হারা ছিলে, আল্লাহ তাআলা আমাকে পাঠালেন তোমাদেরকে আমার কাছে এনে, আল্লাহ তাআলা কি তোমাদেরকে হেদায়েতের রাস্তা খুলে দিলেন না। ওয়া মুতাফাররিকিনা ফাআল্লাফাকুমুল্লাহু বি, তোমরা তো একে অপরের দুশমনি করতে, আউস এবং খাজরাজ একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিল কতদিন পর্যন্ত, হানাহানি খুনাখুনি রক্তপাত চলছিল। সেখান থেকে গিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে এই এক পর্যায়ে শান্তি, নিরাপত্তা এবং ঐক্য কায়েম করে দেননি মদিনার সমাজে আমার মাধ্যমে, এই নবুয়তের মাধ্যমে। আল্লাহর পক্ষ থেকে ইহসান কি তোমরা পাওনি। ওয়া আলাতান ফাগনাকুমুল্লাহু বি, এবং তোমাদের অর্থনৈতিক দারিদ্রতা ছিল অর্থনৈতিকভাবে, সেটাকে আল্লাহ তাআলা ইমপ্রুভ করেছেন, উন্নতি করেছেন, এবং সেখানে তোমাদেরকে আল্লাহ তাআলা সচ্ছল করে দেননি কি আমি আসার পরে। ক্বালু বালিল্লাহু ওয়া রাসূলুহু আমান্নু আফদাল, ওনারা সবাই স্বীকৃতি দিলেন, অবশ্যই অবশ্যই আল্লাহ এবং তার রাসূল আমাদের প্রতি অনেক কিছু করেছেন, আমরা আল্লাহ এবং তার রাসূলের কাছে অনেক ঋণী, কোনো সন্দেহ নাই। ওনারা স্বীকার করলেন। ওনাদের এই স্বীকৃতি নেওয়ার পরে তিনি বললেন, আলা তুজিবুনানি ইয়া মা'শারাল আনসার, এরপরে তিনি বললেন, হে আনসারীগণ, তোমরা কি আমার কথার জবাব দেবে, সাড়া দেবে। ক্বালু ওয়াবিমাযা নুজিবুকা ইয়া রাসূলুল্লাহ ওয়ালিল্লাহি ওয়া রাসূলিহিল মান্নু ওয়াল ফাদল, আপনার কোন কথা জবাব দেব এবং সাড়া দেব ইয়া রাসূলুল্লাহ, বলেন। আমরা তো জানি, আমরা তো স্বীকৃতি দিচ্ছি আল্লাহ এবং তার রাসূল আমাদের প্রতি যে অবদান করেছেন, আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, তাদের এই দান আমাদের প্রতি কত অপরিসীম, কত বড় নিয়ামত ছিল আমাদের জন্য। এই কথা শোনার পরে আবার তাদের কাছে কনফার্ম হয়ে তিনি এবার বললেন, আমা ওয়াল্লাহি লাউ শি'তুম লাকুলতুম ফালা সাদাকতুম ওয়া সাদ্দাকতুম, হ্যাঁ এটা ঠিক, আল্লাহর কসম, তোমরা যদি চাও বলতে পারো, তোমাদের সুযোগ রয়েছে বলতে কিছু কথা, এবং যেগুলো তোমরা বলবে সেই কথাগুলো তোমাদের ঠিকই বলা হবে, সে কথাগুলো সত্যিই হবে, এবং সেই কথাগুলো তোমাদেরকে আমরা বিশ্বাসও করব, সবাই সেটাকে স্বীকৃতি দিতে বাধ্য হবে। সে কথাগুলো কি হতে পারে, তোমরা বলতে পারো এই কথাটা যে, আতাইতানা মুকাযযাবান ফাসাদদাকনাকা, আপনি তো এসেছিলেন, আপনাকে মানা হচ্ছিল না, আপনাকে অস্বীকার করা হচ্ছিল, আপনার বিরুদ্ধে দুশমনি করা হচ্ছিল, আমরা আপনার কথাকে স্বীকৃতি দিয়েছি, মেনেছি, আপনার প্রতি ঈমান এনেছি। ওয়া মাখযুলান ফানাসারনাকা, আর আপনাকে তারা হেয় প্রতিপন্ন করছিল, কিন্তু আমরা আপনাকে সাহায্য করেছি, আপনাকে আমরা আশ্রয় দিয়েছি, আপনাকে ওয়াতারিদান ফাআওয়াইনাকা, আপনি বিতাড়িত হয়ে গিয়েছিলেন, পালিয়ে এসেছিলেন, হিজরত করে এসেছিলেন, আমরা আপনাকে আশ্রয় দিয়েছিলাম। ওয়াইলান ফাআগনাইনাকা, প্রথমে যখন এসেছিলেন কপর দক্ষিণ, আপনার থাকা খাওয়ার বন্দোবস্ত দায়িত্ব আমরা নিয়েছিলাম। এই কথাগুলো তোমরা বলতে চাইলে বলতে পারবে, কথাগুলো একদম ঠিক, এবং তোমাদের কথাগুলো কেউ অস্বীকার করতে পারবে না, সব ঠিক। এই কথাগুলো যেমন ঠিক, এরপরে শোনো, তিনি বলেন এবার, আওয়া জিতুম ফি আনফুসিকুম ইয়া মা'শারাল আনসার ফি লুআতিম মিনাদ দুনিয়া, হে আনসারী সাহাবীগণ, তোমরা কি একটু দুনিয়ার
ক্ষুদ্র নগণ্য জিনিস আমি দিয়েছিলাম কিছু লোককে, তোমাদেরকে যেটা দেয়নি, এইটার ব্যাপারে তোমাদের খুবই কষ্ট হয়ে গেছে। কেন দিয়েছি আমি তাদেরকে জানো? তা আল্লাফতু বিহা কাউমান লিয়ুসলিমু, এই লোকগুলো এই সম্পদ পেলে যারা ন মুসলিম তাদের ইসলামটা মজবুত হবে, যারা অমুসলিম তারা ইসলামের ভিতরে ঢুকবে এবং গোটা কবিলাকে ইসলামের দিকে নিয়ে আসবে। আর তোমাদেরকে দেয়নি। ওয়াকালতুকুম ইলা ইসলামিকুম, তোমাদের দায়িত্ব তোমাদের ইসলামের প্রতি দিয়েছি। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে এই সবর করে এটা মেনে নিলে ইসলামের নিয়ামত তোমাদের জন্য আল্লাহ আরও বাড়িয়ে দিবেন এবং তোমরা তাদের চেয়ে অনেক বেশি আল্লাহর কাছে লাভবান হয়ে যাবে। তারা সেটা পেয়ে কতটুকুন লাভবান হয়েছে, আর তোমরা আল্লাহ তাআলার, কারণ কোনো আল্লাহর নবী রাসূলগণ কখনোই আল্লাহ তাআলার মানসার বাইরে, আল্লাহ তাআলার ফর্মুলার বাইরে এমন কোনো কাজ করেন না যেটা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। নবীদের সমস্ত কাজ আল্লাহ তাআলার ইশারা ইঙ্গিতেই হয় এবং অন্যায় হয় না। দুই একটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে আল্লাহর মানসার বিপরীতে কাজ হয়েছে আমরা কোরআন হাদিসে দেখেছি, সেখানে আল্লাহ তাআলা ওনাকে সঙ্গে সঙ্গেই কারেকশন করে দিয়েছেন। এখানে যেহেতু আল্লাহ তাআলা ওনাকে কোনো কারেকশন করে দেননি, এতে বোঝা গেল এইভাবে মাল বন্টন করাটাই আল্লাহ তাআলার মর্জি এবং ইচ্ছা, এবং আল্লাহ তাআলা চান যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের আরজি, এই সবগুলো লোক কবিলার সর্দারগুলো তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসুক, এই জন্যই তাদেরকে দেওয়া হয়েছে। তারপরে তিনি বলেন ওয়াকালতুকুম ইলা ইসলামিকুম, আর আমি তোমাদেরকে আল্লাহ যে ইসলাম দিয়েছেন এটার উপরে রেখে দিয়েছি যে ইনশাআল্লাহ দিন ইসলামের কারণে তোমাদের যে সন্তুষ্টি থাকবে, দুনিয়ার মালের কিছু কমতি হয়ে গেলে তাদেরকে দিয়েছি ইসলামের একটি স্বার্থে, এটা তোমরা মেনে নিবে, এই আমার আশা ছিল তোমাদের কাছে। এই কথা বলার পরে তিনি আবার বললেন আফালা তারদাউনা ইয়া মা'শারাল আনসার আন ইয়াযহাবা আন-নাসু বিশ-শাতি ওয়াল বাঈর ওয়া তারজাউনা বিরাসূলিল্লাহি ফি রিহালিকুম, হে আনসারীগণ তোমরা কি খুশি হবে না যে এই লোকগুলো তারা ছাগল আর উট নিয়ে যাবে তাদের নিজের এলাকায়, তাদের বাড়ি ঘরে, আর তোমরা মদিনায় ফেরত যাবে তোমাদের সঙ্গে ছাগল গরু ভেড়া নয়, ছাগল ভেড়া নয়, তোমাদের সঙ্গে আল্লাহর রসুলকে নিয়ে যাবে। তোমরা আল্লাহর রসুলকে নিয়ে যাবে আর ওরা উট আর ছাগল নিয়ে গেল। কারা ভালো, কাদের কিসমত ভালো, কারা ভালোটা পেল বলো? সুবহানাল্লাহ। আবেগপ্রবণ এক ভাষণ তিনি দিলেন, সাহাবীদেরকে ঈমানের নিয়ামতের দিকে ধাবিত করে দিলেন যে দুনিয়ার এই জিনিস দিয়েছি ইসলামের কারণে আমি স্যাক্রিফাইস করেছি, আমি তাদেরকে পছন্দ করি তোমাদেরকে করি না, তাদেরকে দিতে চাই তোমাদেরকে বঞ্চিত করি, তা নয়। আল্লাহ তাআলার মানসা যে ইসলামের কারণে লোকদেরকে ইসলামের দিকে আনার জন্য তাদেরকে আমি উৎসাহিত করেছি। ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউলাল হিজরাতু লাকুনতু আমরা মিনাল আনসার, শোনো আনসারীগণ আমি তোমাদেরকে কত ভালোবাসি, আল্লাহর কসম যদি হিজরতের মর্যাদা আমি মুহাজির হয়ে না পেতাম, এই মর্যাদাটা অনেক মর্যাদা আছে ঠিক, তা না হলে আমি আল্লাহর কাছে দরখাস্ত দিতাম যে আল্লাহ আমি আনসারি হতে চাই, আমি মুহাজিরও হতে চাই না, আমি মুহাজির হতে চাই না, আমি আনসারি হতে চাই, আমি আনসারীদের দলে থাকতে চাই, আমি আনসার হওয়ার মর্যাদায় নিজেকে অধিষ্ঠিত করতে চাই। কিন্তু যেহেতু আমি হিজরত করেছি মুহাজির, প্র্যাকটিক্যালি আমি তো চলে এসেছি হিজরত করে, আমি তো মুহাজির আনসার হই কেমনে? 2 নম্বর, হিজরতে আলাদা একটা মর্যাদা আছে, সেটা আমি লুজ করতে চাই না আল্লাহ তাআলার কাছে। তো এছাড়া এই কারণ, হিজরতের কারণটা না থাকলে আমি আনসারীদেরকে সবচেয়ে বেশি পছন্দ করি, তাদের মধ্যে তাদের দলভুক্ত আমি হতে চেয়েছি। আমার মনে এত তামান্না তোমাদের ব্যাপারে, এত ভালোবাসা, তোমাদের এই স্যাক্রিফাইসের এত স্বীকৃতি, এত অ্যাপ্রিসিয়েশন, তোমরা যা কিছু আল্লাহর জন্য করেছ, আল্লাহর নবীর জন্য করেছ, আল্লাহর দ্বীনের জন্য করেছ, তোমাদের স্যাক্রিফাইস তুলনাহীন। ওয়ালাউ সালাকান নাসু শি'বান ওয়া সালাকাতিল আনসারু শি'বান লা সালাকতু শি'বাল আনসার, শোনো আমার দলবল নিয়ে যখন যাব, যদি সমস্ত মানুষ একটি পথ দিয়ে পাহাড়ের মাঝখানে আরেক পথ দিয়ে যায়, এক পথ দিয়ে হাঁটে সবাই, আর আনসারীগণ আরেক পথ দিয়ে যান, আরেকটি গিরিপথ দিয়ে হাঁটেন, আমি অবশ্যই সাহাবীদের গিরিপথ দিয়ে হাঁটবো, তাদের সঙ্গে থাকবো, আমি আনসারীদের পথ দিয়ে আমি হাঁটবো। সমস্ত মানুষের পথকে অনুসরণ না করে আনসারীদের পথে তাদের সঙ্গে আমি হাঁটবো।
আল আনসারু শিআরুন ও নাসু দিসারুন। আনসারগণ হচ্ছেন শিআর। এ শিআরের অর্থ কি? এ শিআরের অর্থ হচ্ছে মানুষের শরীরে দুই রকম কাপড় থাকে, একটা হচ্ছে শিআর, একটা হচ্ছে দিসার। দিসার হচ্ছে বাইরের আবরণটা, বড় কাপড়টা, যেমন আলখেল্লা জাতীয় কিছু অথবা চাদর জাতীয় কিছু দিয়ে দেয়, ভিতরে একটা গেঞ্জির মতো থাকে, টি শার্টের মতো থাকে, যেটা গায়ের চামড়ার সঙ্গে লেগে থাকে। তিনি বললেন আমার আনসারী সাহাবীগণ হচ্ছে শরীরের সঙ্গে লেগে থাকা, আমার শরীরের সঙ্গে লেগে থাকা আমার কাছের যে গেঞ্জির মতো কাপড় আছে, আমার আনসারীদের অবস্থান আমার সঙ্গে এই গেঞ্জির মতো। আর বাকি মানুষ হচ্ছে উপরে যে আলখেল্লা পরি, যেটা গায়ের সঙ্গে লাগে না, উপরে থাকে, সেটার মতো। তা আমার কাছে তোমরা এত কাছে, আমার চামড়ার কাছে যেভাবে আমার গেঞ্জির অবস্থান, আমার এত নিকটবর্তী তোমরা, আমি তোমাদেরকে এত ভালোবাসি। এরপরে তিনি তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ মারহামিল আনসার ও আবনা ইল আনসার ও আবনা আবনা ইল আনসার। আল্লাহ এই আনসারী সাহাবীর প্রতি আপনি রহমত করুন, তাদেরকে আপনি রহমত বর্ষণ করুন। শুধু তাদেরকে নয়, তাদের সন্তানদেরকেও, যারা এখনও আসেনি, আগামীতে আসবে, আল্লাহ তাদেরকে আপনি এই রহমত বর্ষণ করুন, রহমত দিয়ে ঢেকে দিন। শুধু তাদেরকে নয়, থার্ড জেনারেশন, তৃতীয় বংশধর, আবনা ও আবনা ইল আনসার, আনসারীদের সন্তানদেরকে আপনি বরকতময় করে দিন। তাদের তৃতীয় জেনারেশন, নাতি নাতিনদেরকে আপনি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিন। আবনা বলতে শুধু তৃতীয় জেনারেশনও সীমাবদ্ধ থাকতে পারে না, পরবর্তী যত জেনারেশন আসে সবগুলোকে আবনা বলা যায় বা আবনাউল আবনা বলা যায়। আরবিতে এভাবেই প্রচলিত। পিতা মাতা বলতে পিতা যেমন বোঝায়, দাদা দাদি উপরের দিকে যত জাত সেটাকে মিন করে। আর নাতি বলতে শুধু নাতি নয়, নাতির নিচে, বা আবনা বলতে নাতির পরে পরবর্তী বংশধরগুলো চলে আসে। এইভাবে তিনি আনসারীদের জন্য এত ব্যাপকভাবে দোয়া করলেন, মন খুলে দোয়া করলেন, এত আবেগপ্রবণ হয়ে দোয়া করলেন। এই সুন্দর ভাষণ এবং দোয়া সমস্ত আনসারীদের সমস্ত মনের দুঃখ একদম মিটিয়ে দিল। ফাবাকাল আনসার রাদিয়াল্লাহু আনহুম হাত্তা ইখদাল্লু লিহাহুম। আনসাররা সবাই কান্না শুরু করে দিলেন, সবাই কান্না শুরু করে দিলেন। কোনো কথা নেই, শুধু কান্না, কান্না দিয়ে চোখের পানিতে দাঁড়িটা ভিজে গেল তাদের। ওয়াকালু রাদিনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসমান ওয়া হাজ্জান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বন্টনে আমরা খুশি হয়ে গেলাম, আর আমাদেরকে যে অংশ তিনি বরাদ্দ করেছেন সেই অংশ পেয়ে আমরা আরও খুশি হয়ে গেলাম। অর্থাৎ ওনাদের জন্য বরাদ্দ করেছেন ওনারা নিজেকে, তিনি তাদের সঙ্গ যাবেন, তিনি তাদের লোক, বাকিরা গনিমতের মাল নিয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর একজন রাষ্ট্রনায়ক, একজন নেতার মতো ভূমিকা পালন করলেন, যাতে কোনো বিশৃঙ্খলা ওনার জনগণের মধ্যে সৃষ্টি না হয়ে যায়। কিভাবে সব কিছু ম্যানেজ করছেন, সব কিছু ইসলামের স্বার্থে। নতুন মুসলিম লিডারগুলো আর অমুসলিম লিডারগুলোকে বেশি বেশি দিয়ে গোটা আরবের মধ্যে ইসলামের দুশ্মনীকে থামিয়ে দেওয়ার প্ল্যান এবং সবাইকে দিনের মধ্যে নিয়ে আসার প্ল্যান। আপনারা দেখেছেন যে তিনি তাইফের যুদ্ধকে থামিয়ে দিতে চেয়েছেন, তিনি আসলে যুদ্ধ কন্টিনিউ করতে চাননি, কারণ ওনার ইচ্ছা ছিল যুদ্ধের মাধ্যমে তারা লোকগুলো মরে যাক, এর মাধ্যমে ওনার কোনো লাভ নেই, বরঞ্চ আল্লাহ তাআলা তাদের জন্য যদি ইসলামের জন্য দিল খুলে দেয় সেটাই তিনি কামনা করেছিলেন। ওলামায়ে কেরাম এই হাদিসের থেকে অনেক শিক্ষা নিয়েছেন যে যখন কোনো সমস্যা সৃষ্টি হয়ে যায়, কোনো বিতর্কর কোনো পরিবেশ তৈরি হয়ে যায়, কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করে বসে, তখন সেক্ষেত্রে অভিযোগটাকে খণ্ডন করা দরকার, অভিযোগটা ঠিক নয় এটা বুঝিয়ে দেওয়া দরকার, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আপন জনকে পেয়ে বেশি করে দিয়েছেন এই অভিযোগ ছিল, তিনি সেটাকে খণ্ডন করে দিলেন যে আমি তাদেরকে দিয়েছি আমার আপন হিসাবে স্বজনপ্রীতির উদ্দেশ্য নয়, বরঞ্চ তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য, এটা তিনি প্রমাণ করে দিলেন ওনাদের কাছে। এরপরে ওনার কথা শোনার পরে সাহাবায়ে কেরাম বাদ প্রতিবাদ করেননি এবং ওনার কথাকে সুন্দর করে মেনে নিয়েছেন। এভাবেই আল্লাহ তাআলা রাসূলের কথা আসলে মেনে নিতে হয়, কোনো বাদ প্রতিবাদ করতে হয় না, বিতর্ক করতে হয় না। হাদিসের একটা কথা শুনলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন,
সঙ্গে সঙ্গে মেনে নিতে হয়। এখানে বিভিন্ন আরেকটি অপিনিয়ন খোঁজার জন্য অস্থির হওয়া, তর্ক বিতর্কের পরিবেশ সৃষ্টি করা, এটা কিন্তু ভালো ইমানের পরিচয় নয়। সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিচ্ছি, এরকম মানসিকতা দরকার। এবং এখানে আমাদের জানা দরকার যে এই হাদিসের মধ্যে সাদ নিজে রাদিয়াল্লাহু আনহু, যদিও তিনি কবিলা লিডার হিসেবে কথা বলেছেন, ওনার নিজের ব্যক্তিগত অবস্থাটা আসলে এরকম ছিল না। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেছেন, তিনি বলছেন আমি তো আমার 10 জনের একজনই, তার মানে তাদের বাইরে তো আমি যেতে পারি না, এটাই বুঝিয়েছেন। তিনি নিজে যে একেবারে এই ব্যাপারে খুব কষ্টে আছেন সেটা অবশ্য ঠিক নয়। এরকম সিনিয়র সাহাবীরা যাদের তাকওয়া লেভেল হাই ছিল, আনসারীগণ, তারা তাদের এফেক্টেড হননি। মেইনলি সাহাবীদের মধ্যে যারা একটু ইমানের দিক থেকে দুর্বল ছিলেন আনসারীদের মধ্যে, বা যারা পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন, তারাই এটা এফেক্টেড হয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদেরকে কত ভালোবাসেন এই হাদিসে আমরা তার প্রমাণ পেয়েছি। আনসারদের ব্যাপারে তিনি ওসিয়ত করে গিয়েছেন। এরপরে কোনো কিছু ঘটে গেলে এটাকে ক্লিয়ার করা খুব জরুরি দরকার। মানুষের মধ্যে ভুল বুঝাবুঝির ব্যাখ্যাটা সুন্দর করে না করে দিয়ে যদি বলি যায় যে আপনি ভুলে যান, মাফ করে দেন, হয় না। এটাকে ক্লিয়ার করা দরকার ইমানকে চাঙ্গা করে। ইসলামের যিনি লিডার হবেন, নেতা হবেন, ইমাম হবেন, তার কিছু সুযোগ থাকা দরকার, যে ক্ষেত্রে তিনি মাসলাহাত মনে করেন কোনো কোনো সময় সিদ্ধান্ত পরামর্শ করে করার যদি পরিবেশ না থাকে, সুযোগ না থাকে, কোনো কাজ করে ফেলেন, তাহলে পরবর্তী পর্যায়ে সেটাকে একটু কনসিডার করা দরকার আছে। ওনার যুক্তিটা কি, উনি ভালো কিছু মনে করে সেটা শোনার সুযোগ দেওয়া দরকার। না শুনে যদি মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলে তাহলে এটা অনেক ক্ষতির কারণ হয়ে যাবে। কাজে এই জাতীয় কিছু ঘটে ফেললে সুন্দর করে কথা বলা দরকার, জানা দরকার এবং খোলাসা করা দরকার। সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু তাই করেছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এসে কথা বলে একটা সুন্দর ফর্মুলার দিকে আসার জন্য ব্যবস্থা করলেন। তা না করে তিনি যদি গাল ফুলিয়ে থাকতেন, অভিমান করতেন, কথা না বলতেন, তাহলে জিনিসটা আরও জটিল আকার ধারণ করত। এটা আমাদের জন্য লেসন, যে কেউ কোনো কিছু বুঝতে না পারলে আমরা কেন এটা করেছি আর বুঝি না, উল্টাপাল্টা মনে হচ্ছে, তাহলে আগে কথা বলা দরকার, বলে এটাকে ক্লিয়ার করা দরকার। হয়তো যিনি করেছেন তিনি তার ভুল বুঝতে পারবেন, তাকে সুন্দর করে সেই দৃষ্টি আকর্ষণ করা দরকার। আর অথবা যে বুঝতে পারেনি সে তার কাছ থেকে ক্লিয়ার হবে। আলোচনার সময় তিনি যখন ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি কাউকে কাউকে লক্ষ্য করে কথা বলেছেন। তিনি তার বক্তৃতার কিছু কিছু অংশ অন্য জায়গায় এসেছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কাউকে কম দিয়েছেন, কেন দিয়েছেন, পরে হাদিসের আরেকটা অংশ আসবে, সেখানে আরও ক্লিয়ার হবে। এবং মুমিনদের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে মুমিনদের দুনিয়ার পাওয়া না পাওয়া, জয় পরাজয়, লাভ ক্ষতি, এগুলো সব সেকেন্ডারি, সব 2 নম্বর। 1 নম্বর হচ্ছে মুমিন আল্লাহ এবং তার রাসূলের তরিকার উপরে আছে কিনা, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট আছেন কিনা, আল্লাহ রাসূল তার প্রতি সন্তুষ্ট আছেন কিনা। আখিরাতে দেখা যাবে যে আল্লাহ রাসূল তাকে তার ভালো কাজের জন্য আল্লাহ জানিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনও আমাদের আমল দেখানো হয়। তো কাজেই যেটা আল্লাহ এবং তার রাসূলের কাছে পছন্দনীয় সেটা আমাদের প্রায়োরিটি। আমাদের দুনিয়ার লাভ ক্ষতি, একটুকে দুনিয়ার পজিশন পাওয়া, দুনিয়ার সম্মান পাওয়া, দুনিয়ার মাল দৌলত পাওয়া, এগুলো সবসময় সেকেন্ডারি হবে। আখিরাতেটাই প্রায়োরিটি থাকবে। তিনি আরেকটু ব্যাখ্যা করেছেন ওনার খুতবার দ্বিতীয় অংশে, সেটা তিনি বলেছিলেন কি, ইন্নী উতি কাউমান আখাফু যালাহুম ওয়া জাযাহুম, আমি কিছু কাউমকে কোনো কোনো সময় বেশি করে দেই গনিমতের মাল থেকে, কারণ এই বেশি করে না দিলে তাদের ভিতরে হয়তোবা অনেক ধরনের বক্রতা সৃষ্টি হতে পারে, তাদের ভিতরে মানসিক কষ্ট, অস্থিরতা আসতে পারে। আর ওয়াকিলু আকওয়ামান ইলা মা জাআলাল্লাহু ফি কুলুবিহিম মিনাল খাইরি ওয়াল গিনা, আর কাউকে কাউকে আমি কম দেই, আমি জানি তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা যে খায়ের দিয়েছেন ইমানের, এবং এতে করে আল্লাহ তাআলা তাদের অন্তরটাকে স্বাবলম্বী করে দিয়েছেন। তাদেরকে না দিলে তারা রিয়াকশন করবে না, বেঁকে বসবে না, এই জন্য তাদেরকে অনেক সময় আমি দেই না। আর যাদের অন্তরটা বেঁকে বসবে তাদেরকে বেশি করে দিয়ে দেই। এটা আমি করি এই কারণে যে এদের ঈমান আছে, তারা রিয়াকশন দেখাবে না, হজম করতে পারবে। তিনি একজনের নাম বললেন, যেমন মিনহুম আমর ইবনে তাগলিব রাদিয়াল্লাহু আনহু,
এই সাহাবীর নাম উচ্চারণ করলেন, যেমন আমর ইবনে তাগলিব আমি কিছুই না দিলে কোনোদিন সে আপত্তি করবে না। মাশাআল্লাহ, ওনার নামটা ধরে তিনি উচ্চারণ করলেন। আমর ইবনে তাগলিব তখন এই কথাটা শুনে ওনার কাছে এত ভালো লাগলো, সুবহানাল্লাহ। পরে তিনি বলেছেন যে মা উহিব্বু আন্না লি বিকালিমাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুমুরুন নাআম, লাল উট কতগুলো যদি আমাকে দেওয়া হতো সেগুলো আমার কাছে কিছু না, যে তিনি যে আমার নামটা উচ্চারণ করে আমার স্বীকৃতি দিলেন, আমার নামটা বললেন, আহার এটা যে আমার কাছে কত বড় পাওনা হয়েছে, কি দুনিয়ার কত বড় সম্পদ, ওগুলো কিছুই না আমার কাছে। তারপরে তিনি বললেন ভাষণের মধ্যে কিছু অংশে, ইন্নী লা উতি রিজালান হাদিসু আহাদিহিম বিকুফরিন, আমি কিছু কিছু লোককে এমন দেই যারা রিসেন্টলি কুফরি থেকে ইসলামে এসেছে, তাদেরকে বেশি করে দিয়েছি ইসলামটা তাদের মধ্যে ধরে রাখার জন্য। অন্য রিওয়ায়াতে তিনি বলেছেন ইন্না কুরাইশান হাদিসু আহাদিন বিজাহিলিয়াতিন ওয়া মুসিবাতিন ওয়া ইন্নী আরাদতু আন আজবুরাহুম ওয়া আতআল্লাফাহুম, কুরাইশদেরকে বেশি করে দিয়েছি কারণ তারা এই সম্প্রতি তারা জাহিলি সমাজে ছিল, ফাতে মক্কার পরে ইসলামে কবুল করেছে, এখনও ঈমান মজবুত হয়নি, আর তাদের জীবনে অনেক বড় মুসিবত নেমে এসেছে, কারণ মক্কা তারা হারিয়েছে, তারা পরাজিত হয়েছে, বড় মুসিবত তাদের কাছে। আমি চেয়েছিলাম তাদেরকে এই মুসিবত থেকে একটুখানি তারা একটু ভালো ফিল করুক, এবং তাদেরকে আমি একটু কাছাকাছি হওয়ার জন্য সুযোগ দিয়েছি, যে আমি তাদেরকে বেশি করে দিয়েছি, তাদেরকে একটু ফেভার করেছি, এটা তাদেরকে আমার ব্যাপারে, দিনের ব্যাপারে পজিটিভ করে দিবে, এই জন্য আমি কাজটা করেছি। তিনি আরও বললেন ও আমা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা জুআইল ইবনে সুরাকা খায়রু মিন তুলাইল আরদ, তিনি আরেকজন সাহাবীর নাম নিলেন যিনি হচ্ছেন জুআইল ইবনে সুরাকা। এই বেচারা হলেন, তিনি অনেক আগে ইসলাম কবুল করেছিলেন আনসারী সাহাবীদের মধ্যে, এবং তিনি ছিলেন খুব গরিব, এবং তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন বনি কোরাইজার যুদ্ধের সময়, এবং দেখতে শুনতে ওনার এত চেহারা সুন্দরটা এত ভালো ছিল না, লোকদের কাছে খুব আকর্ষণীয় চেহারার মনে হতো না আর কি। যে এই যে সাহাবী জুআইল ইবনে সুরাকা খায়রু মিন তুলাইল আরদ, জমিন ভর্তি করে সম্পদের মালিক হয়েছে, তার তুলনায় এই জুআইল সাহাবী অন্ধ, গরিব, ফকির, সে আল্লাহর কাছে এই জমিনের মধ্যে কত উত্তম ব্যক্তি তোমরা কি তা জানো? সম্পদ পাইলেই কি কেউ অনেক বড় শানদার হয়ে গেল? কুল্লুহুম মিসলে ওয়াইন ইবনে হিসন আকরা ইবনে হাবিস, এই ওয়াইন ইবনে হিসন এক সর্দার, আকরা ইবনে হাবিস আরেক কবিলার সর্দার, তাদেরকে দিয়েছি। এদের তুলনায় সাহাবী জুআইল আল্লাহর কাছে কত পছন্দনীয়, তাকে না দিয়ে এদেরকে দিয়েছি কেন? লিয়ুসলিমা, এই দুটো লোক এখনও কাফের কবিলার সর্দার, এরা হয়তো ইসলাম কবুল করে ফেলবে, আর এদের উসিলায় অনেকে ইসলাম কবুল করবে। ও ওয়াকালতু জুআইল ইবনে সুরাকা ইলা ইসলামিহি, আর আমি জুআইল ইবনে সুরাকাকে ইসলামের দিকে উপরে ছেড়ে দিয়েছি, কারণ আমি জানি তার ঈমান ইসলাম এত মজবুত, সে কিছু না পেলে সে অভিযোগ করবে না। এভাবে আমি আমার এই বন্টনের মধ্যে আমি যে ক্রাইটেরিয়া সামনে রেখেছি, তিনি তাদের কাছে সেটা ব্যাখ্যা করে দিলেন। আলহামদুলিল্লাহ, সাহাবীরা সবাই এত খুশি হয়ে গেলেন, আনসারীগণ, ওনারা যে সম্পদ পাননি একটু দুঃখ মনে থাকলো না, বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের ঈমানের স্বীকৃতি দিয়েছেন, ওনাদেরকে মহব্বত করেন। এই জিনিস তাদেরকে এত বেশি খুশিতে অনুপ্রাণিত করে ফেললো, আর কোনো দুঃখ আর অভিযোগ ওনাদের মনে থাকলো না। এভাবেই এত সুন্দর ভাবে তিনি এই জটিল সমস্যাকে সমাধান করে দিলেন। আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, এখান থেকে আমাদের নিজেদের যারা বিশেষ করে ইসলামী নেতৃত্ব দান করবে, তাদেরকে কত বিচক্ষণভাবে প্রতিটি কাজ করতে হবে, কত সেন্সিটিভ ওয়েতে ডিল করতে হবে, এবং ঈমানের আবেগ দিয়ে পরিস্থিতিকে জয় করতে হবে, সেই শিক্ষা আমরা এখান থেকে পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত করতে হচ্ছে। ওয়াবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।